সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। আর যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা, তরুণী মৃত্যুর ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। এখনো অধরা অভিযুক্তরা। তরুণী মৃত্যুর ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য, উঠছে একাধিক প্রশ্ন। কোথায় বাবলু যাদব, তার খোঁজ পাওয়া যাচ্ছে কিনা? একটি মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন। ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রার মৃত্যুতে ক্রমে ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে সাদা গাড়িকে ধাওয়া সুতন্দ্রার গাড়ি, ঘটনাস্থলের সিসিটিভি প্রকাশ। বাকি সিসিটিভির ফুটেজ কোথায়? কেনই বা অভিযুক্তদের গাড়ি ধাওয়া করছে আক্রান্তদের গাড়ি? যাওয়ার কথা বলা কেন বা পুরনো জিডি রোডে ঢুকে পড়লো আক্রান্তের গাড়ি? সুতন্দ্রার সহকর্মীদের ফের তলব পাকশা থানায়। সাদা ক্রেটার গাড়ির মালিক বাবলু যাদব কি পুলিশের জালে? যদিও পুলিশ সূত্রে কোনো স্বীকারোক্তি নেই। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব কাকসা থানার চত্বরে। সেখান থেকে আছে আমাদের নিউজ এডিটর কৌশিক বসু। কৌশিক দা, সিসিটিভি ফুটেজ, কালকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে বাবলু যাদবের গাড়িকেই ধাওয়া করছিল সুতন্দ্রার গাড়ি। এই তরুণী মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। কেন ওরা ধাওয়া করছিল সুতন্দ্রার গাড়ি, ধাওয়া করছিল বাবলু যাদবের গাড়িকে? একেবারে ঠিক অপর্ণা, তুমি সঠিক জায়গায় ধরেছো। এই প্রশ্নটা কিন্তু আমাদেরও রয়েছে যে কেন এই যে অভিযুক্ত যে বাবলু যাদব, যার এই ক্রেটা গাড়ি, যে গাড়ির সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাঁকসা থানায়, কেন এই গাড়িকেই ধাওয়া, অর্থাৎ সুতন্দ্রা চট্টোপাধ্যায় ইভেন্ট ম্যানেজার এবং সেখানেই আর কি যাওয়ার কথা তাদের বলে এবং সেখানেই গিয়ে তারা কিন্তু যে গ্রাম বাংলা মোড় রয়েছে, অর্থাৎ যখন তারা গলসি পেট্রোল পাম্পের ওখানে যখন তেল ভরে এবং তারপরেই কিন্তু তাদের গাড়ি সোজা জিটি রোড দিয়ে, অর্থাৎ 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসছিল এবং 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসার সময় গ্রাম বাংলা মোড় পানাগড়ের সেখানে তাদের গাড়ি ঢুকে যায়। এবং যেটা পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ, তুমি খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে সিসিটিভি ফুটেজ তুমি দেখাচ্ছ দর্শকদেরকে, যে এই যে ক্রেটা গাড়ি, এই ক্রেটা গাড়িটি সামনে যাচ্ছে এবং পেছনে অত্যন্ত দ্রুত গতিতে নীল রঙের যে টাটা টিয়াগো গাড়ি, সেই গাড়ি কিন্তু ফলো করছে এই ক্রেটা গাড়ি। এবং ক্রেটা গাড়ি বাবলু যাদব, যে পানাগড়ের যে কাওয়াড়ি পট্টি রয়েছে, কাওয়াড়ি মার্কেট রয়েছে, সেখানকার বাসিন্দা। এবং সেই বাবলু যাদব কিন্তু এই গাড়ি চালাচ্ছিল এবং তাকেই ধাওয়া করছিল আক্রান্তদের গাড়ি। প্রশ্নটা এখানেই উঠছে যে কেন? কারণ তুমি যেমনটা জানো, প্রথম দিন যেদিন থেকে দুর্ঘটনা ঘটেছে বা যেদিন থেকে এই খবরে আমরা রয়েছি, সেদিন সকাল থেকে যারা আক্রান্ত, অর্থাৎ সুতন্দ্রার যারা সহকর্মী এবং সুতন্দ্রার যারা গাড়ির ড্রাইভার, তারা কিন্তু বারংবার বলছিল যে তাদেরকে ইভটিজিং করা হয়েছে এই গাড়ি থেকে। এই গাড়িতে 4 থেকে 5 জন ছিল, কিন্তু যাদের গাড়ি থেকে ইভটিজিং করা হবে, এটা খুব একটা কমন সাইকোলজি। অপর্ণা, তুমি দেখো যে আমার গাড়িতে যদি একজন মহিলা থাকে, আমি আবারও রিপিট করছি, আমার গাড়িতে যদি একজন মহিলা থাকে এবং একেবারে মধ্যরাত, জাতীয় সড়ক সম্পূর্ণ ফাঁকা নির্জন জাতীয় সড়ক, সেখানে যদি আমাকে আমার গাড়িতে থাকা মহিলাকে কেউ কটূক্তি করে বা আমার গাড়িতে থাকা কোনো মহিলাকে অশালীন আচরণ বা তাকে যদি গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে প্রথমেই আমার সাইকোলজি হবে কি আমি যত দ্রুত সম্ভব ওই এলাকা ছাড়বো বা ওই এলাকা আমি কিন্তু আহ আমি সেখানে থাকবো না। এবং আমি চাইবো কি, আমি কোথাও সেফ জায়গায় চলে যেতে চাইবো, হয় আমি কোনো পেট্রোল পাম্পে ঢুকে যাব বা কোথাও যদি রাতে কোনো ধাবা খোলা থাকে যেখানে প্রচুর লোকজন রয়েছে, আমি সেখানে চলে যাব। এখানেই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ যে যারা এই ক্রেটা গাড়ি থেকে তাদেরকে কটূক্তি করছিল বা ইভটিজিং করছিল, এমনটাই কিন্তু ওই সুতন্দ্রার যারা গাড়ি চালক বা সুতন্দ্রার যারা সহকর্মী, তারা কিন্তু বারংবার এই ঘটনা সেদিন থেকে দাবি করে এসেছে। ফলে এটা তো একটা বেসিক সাইকোলজি যে আমার গাড়ির মহিলা থাকলে আমি এই গাড়ি নিয়ে আগে আমি অন্য জায়গায় চলে যাব বা আমি সোজা জাতীয় সড়ক ধরে আমি আসানসোলের দিকে বা গয়ার দিকে আমি চলে যাব। তাহলে আমি কেন এই পুরনো জিটি রোডে
যে আমি ঢুকলাম মেইন 19 নম্বর জাতীয় সড়কের বাইপাস থেকে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কেন একে অত জোরে, কারণ যে সিসিটিভির ফুটেজ পুলিশ প্রকাশ করেছে সেই সিসিটিভি ফুটেজ যেখানে দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ যে রাইস মিল মোড় সেইখানকার এবং তার একটু আগে, অর্থাৎ 500-700 মিটার কি 1 কিলোমিটারের মধ্যেকার এটা সিসিটিভি ফুটেজ, যেখানে এরা তেল ভরে এসেছিল এবং যেখানে অভিযোগ ছিল যে জায়গা থেকে কটূক্তি করা হয়েছে বা ইফটিজিং করা হয়েছে সেখানকার কোনো সিসিটিভি ফুটেজ কি পুলিশের কাছে আছে, এটাও কিন্তু বড় প্রশ্ন। তাহলে সেখানে কি ঘটনা ঘটেছিল, কি এমন ঘটনা ঘটেছিল যার ফলে আক্রান্তের গাড়ি, যে গাড়িতে সুতন্দ্রা ছিল এবং পরে সেই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়, তারা কেন তাড়া করছে, এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন এই মুহূর্তে এই গোটা রহস্যের। কারণ আমি তোমাকে একদম পরিষ্কারভাবে জানিয়ে রাখছি যে এই রহস্য কিন্তু দানা বেঁধেছে, এবং এর থেকেও আজকের যেটা গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাকে দিচ্ছি সেটা হচ্ছে আজকে সকালবেলা সেদিনের সুতন্দ্রার গাড়িতে যারা ছিল তাদের মধ্যে একজন এবং তার সাথে আর তার 2 সহকর্মী, তাদেরকে কিন্তু কাঁকসা থানার পুলিশ তলব করেছে। এবং যেটা একটি সূত্র মারফত খবর পাচ্ছি যে এই যে ক্রেটা গাড়ির মালিক যে অভিযুক্ত বাবলু যাদব, তাকে কি পুলিশ আটক করেছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বাবলু যাদবকে পুলিশ আটক করেছে, কিন্তু যদিও পুলিশ সূত্রের কিন্তু কোনো সত্যতা স্বীকার করা হয়নি বা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো সত্যতা স্বীকার করা হয়নি। কিন্তু তাহলে কি বাবলু যাদব কাকসা থানায় এই মুহূর্তে রয়েছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আহ, সুতন্দ্রার গাড়ি যারা সহকর্মী ছিল তাদেরকে কাকসা থানায় তলব করা হলো, তাহলে কি তাদেরকে বসিয়ে মুখোমুখি জেরা করিয়ে পুলিশ এই রহস্যের সন্ধানে যেতে চাইছে বা এর উৎস খুঁজতে চাইছে? কারণ এটা কিন্তু পুলিশের কাছেও বড় ধাঁধা যে কেন পুলিশ কমিশনার যেটা যেমন বক্তব্য দিয়েছিলেন সেদিনে যে দুটি গাড়ির রেষারেষি, ঠিক দুটি গাড়ির রেষারেষি, পুলিশ সূত্রে যে পুলিশ দেওয়া যে সিসিটিভি ফুটেজ তাতে এখনো পর্যন্ত কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে রেষারেষির একটা ঘটনা ছিল। কারণ তুমি খুব ভালো করে লক্ষ্য করে দেখবে যে সময় যে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে এই ক্রেটা গাড়িটি গিয়ে রাইস মিল মোড়ের সামনে, তুমি খুব ভালো করে লক্ষ্য করে দেখো একটু স্লো হয়, আসতে হয়, কারণ তার পেছনে ব্রেক লাইট গুলো জ্বলে ওঠে। ঠিক একইভাবে ঊর্ধ্বশ্বাসে পেছনে কিন্তু টাটা টিয়াগো গাড়িটি আসছিল, সেটা এসে ঠিক যখন স্লো হয় বাবলু যাদবের গাড়ি, এবং বাবলু যাদবের গাড়ি স্লো হয়ে বাবলু যাদবের গাড়ি একটু ভালো করে লক্ষ্য করে দেখো সিসিটিভির ফুটেজ, সেখানে কিন্তু একটু ডান দিক চেপতে যায়। পিছন থেকে ঊর্ধ্বশ্বাসে আসছিল টাটা টিয়াগো সুতন্দ্রার গাড়ি, তারা কিন্তু এসে এই গাড়িটিকে পাশ কাটিয়ে অর্থাৎ ডান দিক দিয়ে তুমি দেখবে, এবং সেখানে কিন্তু একটা ওই গাড়ির সাথে এই গাড়িটিতে ধাক্কা হয় এবং এখানে পরিষ্কার সেই যে গাড়ির দাগ এবং একেবারে সেই গাড়ির যে রং ছিল নীল রঙের, সেই রঙও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এইখানে কলিশন হয়, এরপরেই কিন্তু সুতন্দ্রার গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং ওখান থেকে কার্যত একেবারে উড়ে গিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকে যায়, অর্থাৎ যে রাস্তার ছবি আমরা গত দেখিয়েছি, ওই রাইস মিল মোড়ে যে রাস্তার ছোট গলি, সেখানে একটি ল্যাম্পপোস্টে প্রথমে ধাক্কা মারে, পরে একটি নির্মীয়মান ওখানে টয়লেট ছিল তার দেওয়ালে ধাক্কা মারে, টয়লেটটি সম্পূর্ণ ভেঙে যায় এবং ওখানে গাড়িটি একেবারে উল্টে যায়, সম্পূর্ণভাবে উল্টে যায়। এইটা হচ্ছে দুর্ঘটনার পুরো বিষয়। কাজেই কেন এরা তাড়া করছিল ওই গাড়িকে, কেনই বা মানে বাবলু যাদব সেখানে গাড়িকে স্লো করলো, অর্থাৎ পুলিশ। আমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি এখানে, যে পুলিশ কিন্তু এখানে একটা যে মামলা রুজু করেছে, যে এফআইআর কপিতে যে মামলা রয়েছে সেই এফআইআর কপিও আমাদের কাছে রয়েছে। সেই মামলা তুমি পরিষ্কার দেখবে বিএনএস এ যে ধারায় মামলা রুজু করা হয়েছে সেই ধারায় কিন্তু সেখানে অনিচ্ছাকৃত খুনের মামলা জারি করা হয়েছে। কিন্তু সিসিটিভির ফুটেজ যেটা দেখা যায়, এই সাদা রঙের যে ক্রেটা গাড়িটি, সেই গাড়িটি কিন্তু স্লো হয়, আসতে হয় এবং গাড়িটি কিন্তু ডান দিকে চাপে, অর্থাৎ একটা পরিষ্কার মোটিভ ছিল এই গাড়ি যে চালাচ্ছিল বাবলু, আটকানো যায় কিনা এটা কিন্তু সিসিটিভি পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজেই কিন্তু এটা দেখা গিয়েছে। ফলে এটা নিয়েও কিন্তু একটা ধোঁয়া আছে। এখন বিষয় হচ্ছে যে যারা সহকর্মী ছিল সুতন্দ্রার তাদেরকে কাকসা থানায় ডাকা হয়েছে, এবং যে ছবি কিছুক্ষণ আগে, আমরা জানি না এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো রকম কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি, কিছুক্ষণ আগে একটি গাড়িতে করে তার মধ্যে দুজনকে বসিয়ে পুলিশ কিন্তু থানা থেকে বেরিয়ে যায়। ফলে গোটা বিষয়টাতে কিন্তু একটা যে রহস্য দানা বেঁধেছে সেটা কিন্তু ঠিকই। এবং এর পাশাপাশি আরো একটা পয়েন্ট তোমাকে আমি মনে করিয়ে দিই, সেদিনে যখন সুতন্দ্রার গাড়ির ড্রাইভারের সাথে আমরা কথা বলেছিলাম, সে যা বলেছিল তার সাথে কিন্তু কোনোভাবেই পুলিশের কৌশিক, দেওয়া কৌশিকদা সিসিটিভির আমি তোমাকে ফুটেজ আমি মিলল তোমাকে না। একটু থামাবো, কৌশিকদা আমি তোমাকে একটু থামাবো। আমি আবারও তোমার কাছে ফিরবো এ বিষয়ে। সেদিন দুর্ঘটনার রাতে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা কি বলেছে তার বক্তব্য একটু শুনে নেব। ঘটনাটা হয়েছে মিনিমাম 12:30 রাত্রি। হ্যাঁ রাত্রি। হ্যাঁ। আমরা আসছিলাম চন্দননগর থেকে, দিয়ে কোথায় যাবার ছিল? আমাদের যাব গয়া গয়া। বিহার।
বিহারে। দিয়ে তারপরে কোথায় ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে আপনাদের পুরনো যে হাই রোডটা আগে ছিল পানাগড়ে। তার একটুখানি কিছুটা আগে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, আচ্ছা। ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি করি। হুম। তা আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে, পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি। এই গাড়িটা? হ্যাঁ, এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। আচ্ছা। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে মারা যায়। গেছে। আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল? এই গাড়িতে মধ্যে 5-6 জন মতন ছেলে ছিল। শুধু ছেলে? তারা কি কোনো বাজে ইঙ্গিত এসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। কি মনে হচ্ছে কোনো ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল নাকি? কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল, ছিনতাই, লুটপাট, কিডন্যাপিং। কৌশিকদা, এখানে আমার প্রশ্ন, সুতন্দ্রার গাড়ির চালক যেমনটা বলছে রাত 12:30টায় তাদের এই দুর্ঘটনাটি ঘটে এবং সেই সময় সাদা গাড়িটি তাদের গাড়িকে ধাওয়া করছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ বলছে অন্য কথা। বিষয়টা ঠিক কি? একদমই অপর্ণা, আমি ঠিক এই জায়গাটাতেই তোমাকে আমি পয়েন্ট আউট করার চেষ্টা করছি যে যেমনটা কিন্তু এই রাজদেব শর্মা তার গাড়ির চালক সেদিন যা বলেছিল তার বয়ানের সাথে কিন্তু পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ একেবারেই মিলছে না। ও যেভাবে ও বললো যে ওরা ইন্ডিয়ান অয়েলের পাম্প থেকে তেল ভরেছিল, ঠিক সেই ফুটেজ দেখা গিয়েছে যেখানে তেল ভরছে, তেল ভরার পরে সেটা কিন্তু অ্যাকচুয়ালি গলসি থানায়, যেখানে যে পাম্প থেকে তারা তেল ভরেছিল, তারপরে তার 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসছিল। আমার এখানে আরো একটা প্রশ্ন রয়েছে রাজদেব শর্মার বক্তব্যে, যে রাজদেব শর্মা কাঁকসা এই অঞ্চল তার মানে নিশ্চয়ই চেনে, সে জানতো যে এই রাস্তা দিয়ে থানায় ঢোকা যায়, কিন্তু এর পাশাপাশি 19 নম্বর জাতীয় সড়ক দিয়েও কিন্তু কাঁকসা থানায় ঢোকা যায়, সেটা বরং আরো সোজা। কেন? কারণ ওই যে গ্রাম বাংলা মোড় সেখান থেকে আরো বেশ কিছুটা এগিয়ে গেলে একটি সার্ভিস রোড পাওয়া যাবে এবং সেই সার্ভিস রোড ধরেই কিন্তু একেবারে কাঁকসা থানার মুখে এসে পৌঁছানো যায়। তাহলে কাঁকসা থানা যদি যাওয়ার উদ্দেশ্য ছিল তাহলে সেদিকেই তারা মানে সেখানে যেতে পারতো। সেক্ষেত্রে কিন্তু এই সাদা গাড়িটির সাথে আর কোনো সাক্ষাতের সম্ভাবনা ছিল না, এটা কিন্তু প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারা যখন এই রাস্তাতে অর্থাৎ পুরনো জিটি রোড ঢুকে গেল গ্রাম বাংলার মোড় থেকে, সেখানে তার বক্তব্য যে এই ক্রেটা গাড়িটি তাদেরকে পেছন থেকে এসে ধাক্কা মারে বা ডান দিকের দরজায় ধাক্কা মারে, কিন্তু দুর্ঘটনার মুহূর্তে কিন্তু সেরকম কোনো ছবি কিন্তু দেখা যাচ্ছে না সিসিটিভি ফুটেজে পরিষ্কার এটা দেখা যাচ্ছে যে এই ক্রেটা গাড়িটি যাচ্ছে এবং তার পিছনে ঊর্ধ্বশ্বাসে সুতন দাদের গাড়ি ছুটে আসছে। তাহলে কেন সুতন দাদের গাড়ি এই গাড়িটিকে ধাওয়া করছিল? তাহলে কি এখানে পূর্ব পরিচিত কোনো ব্যাপার রয়েছে বা পূর্ব পরিকল্পিত কোনো বিষয় রয়েছে? পুলিশ কিন্তু এই জায়গাটাই খুঁজে দেখার চেষ্টা করছে এবং এই কারণেই কিন্তু আজকে সুতন্দ্রার যে সহকর্মীরা গাড়িতে ছিল তাদেরকে কিন্তু কাঁকসা থানায় তলব করা হয়েছে। এবং এর পাশাপাশি আরো একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে বাবলু যাদবকে কি পুলিশ এখনো পর্যন্ত আটক করতে পেরেছে, যে এই ক্রেটা গাড়ির মালিক? যদিও সূত্রের খবর যে বাবলু যাদবকে আটক করেছে পুলিশ, কিন্তু পুলিশের তরফ থেকে এর কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি বা এর কোনো সত্যতা স্বীকার করা হয়নি। তাহলে কি এরকম কোনো সম্ভাবনা রয়েছে পুরো বিষয়টাকে পুলিশ দেখে নিতে চাইছে এবং এই যারা ক্রেটা গাড়িতে ছিল বাবলু যাদব এবং সুতন্দ্রা টিয়াগো গাড়িতে ছিল তাদেরকে কি কোনো মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা? এই সমস্ত কিছু প্রশ্ন চিহ্ন কিন্তু এই মুহূর্তে। তবে এই মৃত্যু যে একটি রহস্যজনক মৃত্যু এবং এই দুর্ঘটনাও যে মানে ঘটানোর পিছনে যে একটি রহস্য কাজ করেছে তা বলাই বাহুল্য। ফলে একটি মৃত্যু কিন্তু ইতিমধ্যেই অনেক প্রশ্নের এখানে মানে উত্থাপন করছে, যে প্রশ্নের জবাব কিন্তু মিলবে বাবলু যাদবের গ্রেপ্তারি এবং এই যে সুচন্দার যে যারা সহকর্মী ছিল তাদেরকে কি কারণে কাকসা থানায় ডেকে আনা হয়েছে, নিয়ে পুলিশ কোথায় বা গেল, এই সমস্ত বিষয় কিন্তু আশা করা যায় অন্তত আজকের মধ্যে এই রহস্য বা এই ধোঁয়াশার সমাধান হবে। অপর্ণা, ধন্যবাদ কৌশিকদা। আপনাদের জানিয়ে রাখি যে তরুণী মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন এবং ঘনাচ্ছে বিভিন্ন রহস্য এই বিষয়ের দিকে, এবং এই একটি মৃত্যুকে উঠছে একাধিক প্রশ্ন। ইভেন্ট ম্যানেজারের সুতন্দ্রার মৃত্যুতে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে সাদা গাড়িকে ধাওয়া সুতন্দ্রার গাড়ি, ঘটনাস্থলে সিসিটিভি প্রকাশ। বাকি সিসিটিভি ফুটেজ কোথায়? কেন বা অভিযুক্তদের গাড়ি ধাওয়া করছে আক্রান্তের গাড়ি? যাওয়ার কথা গয়া, কেনই বা পুরনো জিটি রোডে ঢুকে পড়লো আক্রান্তের গাড়ি? সুতন্দ্রার সহকর্মীদের ফের তলব কাকসা থানায়। সাদা ক্রেটার গাড়ির মালিক বাবলু যাদব কি পুলিশের জালে? যদিও পুলিশ সূত্রে কোনো স্বীকারোক্তি নেই।
ঘটনায় ঘনাচ্ছে রহস্য। আপাতত সুতন্দ্রার সহকর্মীদের কাকসা থানায় তলব করা হয়েছে। এই মৃত্যুর ঘটনার রহস্যের জট কি আদৌ ছাড়বে, সে বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।